পুরসভার জলেই কি লুকিয়ে রয়েছে বিপদ? তার কারণ কামারহাটিতে পুরসভায় 10তম ওয়ার্ডে জন্ডিসের প্রকোপ দেখা দিয়েছে। কামারহাটির যদুনাথ ঘোষাল রোডে আরও এক আক্রান্তের হদিশ। কামারহাটিতে জন্ডিসে আক্রান্ত হয়েছে এক কিশোর এবং এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 31। ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ, দোষীদের শাস্তির দাবিতে কংগ্রেসের বিক্ষোভও দেখানো হয়। দুর্গাপুর হাসপাতালের বাইরেও বিক্ষোভ দেখায় কংগ্রেস। আর যেখানে এই ঘটনা ঘটেছে অর্থাৎ ক্যাম্পাস সংলগ্ন এই জঙ্গল যেখানে এই ঘটনা ঘটে সেখানে আজকে কংগ্রেসের প্রতিনিধি দল তারা পৌঁছে যান এবং তারা বিক্ষোভ দেখান। এই মুহূর্তে পার্থপ্রতিম ঘোষ সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, হাসপাতালের বাইরে কংগ্রেসের প্রতিনিধি দল তারা আজকে বিক্ষোভ দেখিয়েছে, তুমি এই মুহূর্তে রয়েছো সেখানে, কি অবস্থা এখন সেখানে? অভয়া মঞ্চ এবং জয়েন্ট প্ল্যাটফর্ম ও ডক্টরস ফোরামের সদস্যরা তারা এসে পৌঁছেছেন এবং তারা এসে মূলত এই যে হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, সেই হাসপাতালে যারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইছেন এবং যে বিষয়ে তারা এসছেন এবং এসে কথা বলছে। দেখতে পাচ্ছ অভয়া মঞ্চের যারা প্রতিনিধিরা তারা এসছেন এবং তাদের কাছে উই ওয়ান্ট জাস্টিস এবং উই ডিমান্ড ফর জাস্টিস এইরকম যে স্লোগান একেবারে আরজি করার ঘটনার পর সামনে এসেছিল, সেই রকম কিন্তু কালো ব্যাচ মাথায় উই ডিমান্ড ফর জাস্টিস এরকম কালো ব্যাচ লাগিয়ে ওনারা কিন্তু এসছেন এবং এসে এখানে যারা কর্তৃপক্ষ রয়েছে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইছেন এবং এসে বর্তমানে যে হাসপাতাল রয়েছে বেসরকারি হাসপাতাল সেখানে যা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন সেই নিরাপত্তা রক্ষীদের কে অনুরোধ করেছেন যে তারা আধিকারিকদের সঙ্গে কথা বলতে চান এবং সেই মতো কিন্তু তারা কথা বলবেন। এবং এক্ষেত্রে যে বিষয় যা কথা বলবো যে বিষয় সেটা হচ্ছে আপনারা মূলত আধিকারিকদের সঙ্গে আমরা আজকে আইকিউ সিটিতে আমাদের প্রতিবাদটা জানাতে এসেছি, কারণ আমরা আরজি করের ক্ষেত্রে যেটা দেখেছিলাম যে আরজি কর সরাসরি প্রশাসন যুক্ত ছিল, ওটাকে আমরা বলেছি প্রশাসনিক হত্যা। এখানে আইকিউ সিটির ক্ষেত্রে প্রশাসন যুক্ত কিনা আমরা জানি না, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি প্রশাসনের তরফ থেকে ঘটনার যে উপযুক্ত প্রতিবাদ করা, তার পদক্ষেপ নেওয়া, তার এফআইআর করার ক্ষেত্রে যে দ্রুততা দরকার, তাদেরকে দোষীদেরকে চিহ্নিত করার জন্য তাদের যেন উদ্বিগ্ন হওয়ার দরকার ছিল যে একটা অন্য কলেজে অন্য রাজ্যের ছাত্রী আবার এখানে পড়তে এসছে, তারা তার প্রথম অভিভাবক এই কলেজের প্রশাসন, এই কলেজের প্রিন্সিপাল, এই কলেজের আধিকারিক তাদের। হ্যাঁ, এবং আমাদেরকে এইখানে পুলিশের ভূমিকা তো নক্কারজনক। পুলিশের ভূমিকা আপনারা পশ্চিমবাংলায় জানেন, এর কাজ হয়েছে আজকে দোষীদেরকে আড়াল করা আর যারা ভালো মানুষ তাদেরকে দিনের পর দিন ডেকে হয়রান করা। কিন্তু আজকে আইকিউ সিটির প্রশাসনও সমানভাবে অভিযুক্ত হচ্ছে যে তারা আজকে নীরবতা জানেন সম্মতির লক্ষণ। তার মানে এই অপরাধের পিছনে আইকিউ সিটির প্রশাসনেরও কোথাও একটা সম্মতি আছে, তাহলে তারা নীরব কেন? তারা কেন রাস্তায় নেমে প্রতিবাদটা করতে পারে? আমরা কথা বলে নেব মূলত আজকে বিষয় নিয়ে। আমরা আইকিউ মেডিকেল কলেজে আমি শুনেছি, যতদূর শুনেছি যে ঘটনাটা আইকিউ মেডিকেল কলেজের যে ক্যাম্পাস তার মধ্যে হয়নি, ক্যাম্পাসের বাইরে হয়েছে। বাইরে হলেও একটা কলেজের ছাত্রছাত্রীদের নিরাপত্তার দায়িত্ব কলেজের ওপর আসে এবং কলেজের ক্ষেত্রে সে বিষয়ে কিছু ল্যাবস আছে বলেই আমাদের মনে হয়। সেই বিষয়টা নিয়ে আমরা অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে দেখা করতে এসেছি। আমরা জানি না যে দেখা করা হবে কিনা, কারণ এখনো অবধি কোলাপসেবল গেট বন্ধ আছে, কিন্তু আমরা দেখা করবার জন্য এসেছি। এবং মূলত তারা কিন্তু একেবারেই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চান এবং এই ক্ষেত্রে বাইরের দিকে ছবিটা আরো দেখাতে বলে আমার সহকর্মী ভগবান শাহকে সেখানে দেখতে পাচ্ছ যারা অভয়া মঞ্চের প্রতিনিধিরা রয়েছেন তারা এসছেন এবং জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টরস ফোরামের প্রতিনিধিরা তারা এসছেন এবং এসে মূলত যে বিষয় যেটা তারা হচ্ছে জাস্টিস, বিচারের দাবি, সেই বিচারের দাবিতে আজকে আবারও পথে নামতে। হ্যাঁ, আমরা প্রায় 1.5 বছর ধরে রাস্তায় রয়েছি সেই আরজিকর কাণ্ড থেকে, এবং আজকে এই 1.5 বছরের মাথায় আবারও আমাদেরকে এইভাবে প্রত্যেক মাসে কিছু না কিছু এই ঘটনা ঘটেই চলেছে। কিন্তু আজকে আবার সেই মেডিকেল পড়ুয়া ছাত্রীর উপর সেই গণধর্ষণ, একই কেসের আবার পুনরাবৃত্তি। আজকে যদি আরজিকরের বিচার হতো তাহলে হয়তো এই দিনটা আমাদেরকে দেখতে আসতে হতো না। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা এর উপযুক্ত শাস্তি চাইছি। আমি কথা বলে নেব একবারে আরজিকর থেকে দূর
সেই ছবি আমরা দেখতে পাচ্ছি অভয় মঞ্চ এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এর তরফ থেকে প্রতিনিধিরা তারা সেখানে গিয়েছেন এবং তারা ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন।